মেসি ইফেক্টে ইন্টার মায়ামি এবছরে সম্ভাব্য আয় $20 কোটি। স্বপ্নের মতো সময় পার করছে ইন্টার মায়ামি। এক বছরের কম সময়ের মধ্যে মাঠ ও মাঠের বাইরে যুক্তরাষ্ট্রের ফুটবল পরাশক্তি পরিণত হয়েছে ক্লাবটি। গত বছরের জুনে লিওনেল মেসির আগমনের ঘোষণার পরই শুরু হয় ইন্টার মায়ামির বদলে যাওয়া। মেসি মেনিয়া কেবল শুধু মায়ামিতেই নয়, বদলে গেছে যুক্তরাষ্ট্রের ফুটবল জগৎকেও। দর্শকের আগ্রহ বাড়ার পাশাপাশি বাণিজ্যিকভাবে এখন শক্তিশালী অবস্থানে পৌঁছেছেন মেজর লিগ সকারের MLS ক্লাবগুলো। তবে সবচেয়ে বেশি লাভ হচ্ছে মেসির ক্লাব মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি কীভাবে ইন্টার মায়ামি ফুটবল বাণিজ্যকে চিত্র বদলে দিয়েছে তা নিয়ে সম্প্রতি কথা বলেছেন ক্লাবটির জেনারেল ডিরেক্টর হাবিয়ের আসেনসি। তিনি জানিয়েছেন, মেসির আগমন ক্লাবের অর্থনৈতিক সমৃদ্ধিকে ত্বরান্বিত করেছে এবং চলতি বছর ক্লাবটি প্রায় $20 কোটি টার্নওভার আয় করবে। আসেনসিও বলেছেন, মেসি আসার পর আমাদের প্রত্যাশিত প্রায় $6 কোটি থেকে বেড়ে এখন $12.50 কোটি থেকে $13 কোটি পৌঁছে গেছে। এবছর আশা করি আমরা $20 কোটি বেশি আয় করতে পারব। মেসির আসার পর দর্শকের পাশাপাশি পৃষ্ঠপোষকদের আগ্রহের কেন্দ্র এখন ইন্টার মায়ামি। এরই মধ্যে অ্যাপেল, এডিডাস, হেনিকেন, রিয়েল, কেরিয়ান সহ বেশ কিছু বিখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছেন ক্লাবটি। সাম্প্রতিক সময়ে আরেকটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ভিসাও যুক্ত হয়েছে মায়ামির সঙ্গে। আসেনসি বলেছেন, আমরা সেই অংশীদারদেরকে খুঁজছি যারা আমাদের অন্য আরেকটি স্তরে নিয়ে যাবে। সেখানে নিশ্চিতভাবে রিয়েল, কেরিয়ান এবং জেপি মর্গান মেজর মতো প্রতিষ্ঠিত আছে। মেসির আসার পর ফোর্ট লাভারডেল MLS-এর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলে ফেলেছেন বলেও জানিয়েছেন আসেনসি। ব্যাপারকে তিনি মেসির মতো তারকা শক্তি হিসেবে দেখছেন। এছাড়া মেসির আগমনের পর মায়ামি টিকিট বিক্রি, মার্চেন্ডাইজিং সহ অন্যান্য ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। শুধু যুক্তরাষ্ট্রে নয়, আয়ের ইন্টার মায়ামি এখন ইউরোপিয়ান ক্লাবগুলো টেক্কা দিচ্ছে বলে মন্তব্য করেছেন আসেনসিও। আমি বার্সেলোনায় 11 বছর ছিলাম। আমি সেখানে প্রধান বাণিজ্য বিভাগে অফিসার হিসেবে কাজ করেছি। লিও মেসি যখন খেলোয়াড় হিসেবে ছিলেন তখন আমি সেখানে ছিলাম। ইন্টার মায়ামি প্রাক মৌসুমে সফরে যে আয় করেছে তা পেশাদার ফুটবল ক্লাব যে আয় করে তার চেয়ে বেশি। এখানে বেশ কিছু নির্মাণও আছে, যেমন ইউরোপের বড় ক্লাবগুলো একই সময়ে সফর করে যেটা হচ্ছে গ্রীষ্ম। আমরা সেটা করতে পারি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে, যখন অন্যরা করতে পারে না। লিও নিশ্চিতভাবে সেখানে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। মেসি না থাকলে আমরা এখন যে আলাপ করছি তা কোনো অস্তিত্ব থাকতো না। স্পোর্ট টাইম নিউজটি যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সব।